হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলে শিলা ও মাটি থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলোচনা করব। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, শিলা একটি যৌগিক পদার্থ। নেক্সট, তোকে আগ্নেয় শিলার পরিমাণ প্রায় 90%। গ্রানাইট ও ব্যাসল্ট হলো কি ধরনের শিলা? আগ্নেয় শিলা। চুনাপাথর কি ধরনের শিলা? চুনাপাথর হচ্ছে পাললিক শিলা। কয়লা কোন জাতীয় শিলা? কয়লা হচ্ছে পাললিক শিলা। নেক্সট, সিমেন্ট তৈরির কাজে লাগে চুনাপাথর। চুনাপাথর সিমেন্ট তৈরিতে কাজে লাগে। খনিজ তেল পাওয়া যায় কোন শিলায়? তো খনিজ তেল পাললিক শিলায় পাওয়া যায়। মাটিতে জৈব পদার্থের সাধারণ পরিমাণ থাকে 5%। মাটিতে জৈব পদার্থের সাধারণ পরিমাণ থেকে 5%। মৃত্তিকা সৃষ্টির হার দ্রুততর হয় কোন জলবায়ুতে? তো উষ্ণ আর্দ্র জলবায়ুতে মৃত্তিকা সৃষ্টির হার দ্রুত হয়। কৃষিকাজের জন্য উপযুক্ত নয় কোন মাটি? তো বেলে মাটি কৃষিকাজের জন্য উপযুক্ত নয়, কারণ এর জলধারণ ক্ষমতা কম। সবচেয়ে বেশি জলধারণ ক্ষমতাযুক্ত মাটি হচ্ছে এঁটেল মাটি। সবচেয়ে বেশি জলধারণ ক্ষমতা হচ্ছে এঁটেল মাটির, আর সবচেয়ে কম বেলে মাটির। মাটিতে বাতাস থাকে 25%। রেল লাইনের ধারে পড়ে থাকা কালো পাথরগুলো হলো ব্যাসল্ট, আর ব্যাসল্ট হলো এক ধরনের আগ্নেয় শিলা। শিল কি দিয়ে তৈরি হয়? পাটনাবাটা শিল বেলে পাথর দিয়ে তৈরি হয়। নেক্সট, সৈন্ধব লবণ এক প্রকার পাললিক শিলা। সৈন্ধব লবণ কি শিলা? পাললিক শিলা। নিচের কোনটি অস্তরীভূত শিলা নয়? পাললিক শিলা অস্তরীভূত শিলা নয়, কারণ এটি একটি স্তরীভূত শিলা। ব্যাসল্ট শিলা থেকে উৎপন্ন হয় কালো মাটি। কালো মাটি কোন শিলা থেকে উৎপন্ন হয়? ব্যাসল্ট শিলা থেকে। মাটি সৃষ্টির পরোক্ষ প্রভাব ফেলে ভূপ্রকৃতি। নিস হলো একটি রূপান্তরিত শিলা। নিস কি ধরনের শিলা? রূপান্তরিত শিলা। মার্বেলও কিন্তু রূপান্তরিত শিলা। লাভা সঞ্চিত হয়ে কোন শিলা তৈরি হয়? তো লাভা সঞ্চিত হয়ে আগ্নেয় শিলা তৈরি হয়। বেলে পাথর রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইটে পরিণত হয়। নেক্সট, তাজমহল কোন শিলায় গঠিত? তাজমহল রূপান্তরিত শিলা মার্বেল দিয়ে গঠিত। নেক্সট, একটি মাত্র মৌলিক উপাদানে গঠিত খনিজ হলো সোনা। সোনা হলো একটি মাত্র মৌলিক উপাদানে গঠিত খনিজ। পৃথিবীর প্রথম সৃষ্ট শিলা বা প্রাথমিক শিলা কাকে বলে? আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়। ভূমির উত্তল ঢালে মাটির সাধারণত ক্ষয় হয়। ভূমির উত্তল ঢালে কি হবে? মাটির ক্ষয়ই হবে। মাটির দানার মধ্যে ফাঁক সবচেয়ে কম থাকে এঁটেল মাটিতে, তাই এর জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। অবতল ঢালে মাটির সঞ্চয় হয় বেশি। অবতল ঢালে মাটির সঞ্চয় কি হয়? বেশি হয়। তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত মাটি কাকে বলে? বেলে মাটিকে বলে তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত মাটি। উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা হয় বেশি। উষ্ণ আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি, কারণ এখানে মাটির সৃষ্টির হার কি? বেশি। কাস্ট ভূমিরূপ গড়ে ওঠে চুনাপাথর অঞ্চলে। চুনাপাথর অঞ্চলে কাস্ট ভূমিরূপ গড়ে ওঠে। নেক্সট, মাটির রং লাল হয় কিসের উপস্থিতিতে? তো লোহার উপস্থিতিতে মাটির রং লাল হয়। কাদা পাথর রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়? কাদা পাথর রূপান্তরিত হয়ে স্লেটে পরিণত হয়। গ্রাফাইট কোন শিলার রূপান্তরিত রূপ? গ্রাফাইট পাললিক শিলা কয়লার রূপান্তরিত রূপ। জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? তো পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। জল ও বাতাস চলাচলযুক্ত মাটি সাধারণত উর্বর হয়। ঘরবাড়ি তৈরিতে কোন শিলা ব্যবহার করা হয়? ঘরবাড়ি তৈরিতে কাদা পাথর বা বেলে পাথর ব্যবহার করা হয়, আর এগুলি হলো পাললিক শিলার উদাহরণ। স্কুলে ব্যবহৃত চক হলো একটি পাললিক শিলা। চক কি? পাললিক শিলা। মাটির দানার মাপ বড় হলে জলধারণ ক্ষমতা কম হবে। মাটির দানার যত মাপ বড় হবে তত জলধারণ ক্ষমতা কম, এবং যত মাটির দানার মাপ কম হবে তত জলধারণ ক্ষমতা বেশি হবে। শিলামণ্ডল কিসের ভাণ্ডার? শিলামণ্ডল হলো খনিজ সম্পদের ভাণ্ডার। হিউমাস বেশি থাকলে মাটির রং কেমন হয়? হিউমাস বেশি থাকলে মাটির রং কালো হয়। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaniralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।